হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 31 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 30 জানুয়ারি, অপশন এ। মহাত্মা গান্ধীর মৃত্যু দিনটিকে স্মরণ রাখতেই এই দিবস পালন করা হয়। 2 নম্বর প্রশ্ন, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা তকমা পেয়েছেন কে? সেরা অভিনেতা তকমা পেয়েছেন রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন আলিয়া ভাট। প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, রণবীর কাপুর। 3 নম্বর প্রশ্ন, FIH হকি 5s ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ? জিতেছে নেদারল্যান্ড। রানার আপ হয়েছে ভারত। মাস্কাটে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে 7-2 গোলে পরাজিত হয়েছে ভারত। অপশন ডি, নেদারল্যান্ড। 4 নম্বর প্রশ্ন, 2024 অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কোন দেশের টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা? এই প্রশ্নের উত্তর বেলারুশ। অপশন সি। আরিনা সাবালেঙ্কা ঝেং কিন ওয়েনকে 6-3, 6-2 হারিয়ে 2024 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক শিরোপা জিতেছেন। অপশন সি, বেলারুশ। 5 নম্বর প্রশ্ন, 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কোন দেশের জ্যানিক সিনার? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইটালি। জ্যানিক সিনার ফাইনালে ড্যানিল মেদভেদেবকে 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 পরাজিত করে পুরুষদের একক শিরোপা জিতেছেন। অপশন ডি, ইটালি। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন প্রীতি রজক। হাবিলদার প্রীতি রজক একজন চ্যাম্পিয়ন ট্র্যাপ শুটার সুবেদার পদে উন্নীত হয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। অপশানে প্রীতি রজক। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি বায়ু সেনা মেডেল দ্বারা সম্মানিত হয়েছেন কে? সম্মানিত হয়েছেন নিকিতা মালহোত্রা। নিকিতা মালহোত্রা ভারতীয় বায়ুসেনা স্কোয়াড্রন লিডার। 75তম প্রজাতন্ত্র দিবসে বীরত্বের জন্য বায়ু সেনা পদক প্রদান করা হয়েছে তাকে। তাহলে অপশন সি, নিকিতা মালহোত্রা। 8 নম্বর প্রশ্ন, শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করেছে কে? উন্মোচন করেছে নাসা। অপশন সি। নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। ফাউন্ডার ডিউইটি ডি আইজেনহাওয়ার, ফাউন্ডেড 29 জুলাই 1958। অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন বিল নেলসন। 9 নম্বর প্রশ্ন, ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন রবীন্দ্র জাদেজা। অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য ওপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। আর তার সাথে বলবো, সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে। আর এই মাসের মানে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আজকে আমি তোমাদের প্রোভাইড করতে পারলাম না, তো আশা করি কাল তোমাদের প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? তিনি একজন গবেষক ছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 99 বছর। তিনি ভারতে প্রথম ওরাল গর্ভনিরোধক পিল সহেলি আবিষ্কার করেছিলেন। ডক্টর আনন্দ 1974 সাল থেকে 1984 সাল পর্যন্ত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের দায়িত্বে ছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে গবেষক। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 30 জানুয়ারি তোমাদের হোমওয়ার্কের
তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন, পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ। 2 নাম্বার, কোথাকার কাচ্চি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাগ পেয়েছে? গুজরাট। এবং 3 নাম্বার প্রশ্ন, আইসিসি টি20 ক্যাপ্টেন অব দ্য ইয়ার 2023 হিসেবে ঘোষিত হয়েছেন কে? ঘোষিত হয়েছেন সূর্য কুমার যাদব। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপরে দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোন দেশের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করেছে ভারত? সেকেন্ড কোশ্চেন, মানসিং এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন পদক জিতেছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি নির্মাণ হতে চলেছে কোথায়? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 30শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবাদপত্র দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 28শে জানুয়ারি। অপশন সি, জেমস অগাস্টাস হিকি 1780 সালে 28শে জানুয়ারি প্রথম হিকির বেঙ্গল গেজেট প্রবর্তন করেন। অপশন সি, 28শে জানুয়ারি। 2 নাম্বার প্রশ্ন, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? শপথ নিয়েছেন নীতিশ কুমার। নবমবারের জন্য তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অপশন বি, নীতিশ কুমার। 3 নাম্বার প্রশ্ন, ফিল্মফেয়ার পুরস্কার 2024-এর 69তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর। অপশন এ। 4 নাম্বার প্রশ্ন, ফিল্মফেয়ার পুরস্কার 2024-এর 69তম সংস্করণে সেরা চলচ্চিত্র হয়েছে কোনটি? সেরা চলচ্চিত্র হয়েছে 12th ফেল। অপশন এ। পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। অপশন এ। 5 নাম্বার প্রশ্ন, চতুর্থ রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়েছে? এটা পালিত হয়েছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের কোহিমা জেলায় এটা পালিত হয়েছে। অপশন সি, নাগাল্যান্ড। 6 নাম্বার প্রশ্ন, পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করেছে কোন দেশ? প্রদান করেছে হচ্ছে ভারত। ম্যালাথিয়ন হচ্ছে পরিবেশ বান্ধব কীটনাশক। অপশন ডি, ভারত। 7 নাম্বার প্রশ্ন, বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হয়েছে কোন দেশ? হয়েছে হচ্ছে ভারত। বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বাজার হিসেবে হংকং বাজারকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে ভারত। তাহলে অপশন বি, ভারত। 8 নাম্বার প্রশ্ন, কোন দেশের থেকে 400টি টমাহক ক্রুজ মিসাইল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে জাপান? অপশন সি, আমেরিকা। 9 নাম্বার প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন বার্নার্ডো আরেভালো? গুয়াতেমালা। গুয়াতেমালার রাজধানী হচ্ছে গুয়াতেমালা সিটি। মুদ্রা হচ্ছে গুয়াতেমালান কেতসাল। অপশন ডি। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি প্রয়াত হরিরাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন? তিনি হিন্দি ভাষার লেখক ছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 87 বছর। অপশন সি, হিন্দি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।